কোচবিহারের পর আজ 2 দিনাজপুরে ইসলামপুর বালুরঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4টায় মমতার প্রশাসনিক বৈঠক ইসলামপুরে। ইসলামপুর স্কুল ময়দানের প্রস্তুতি দেখভাল করেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। চোপড়ায় মুখ্যমন্ত্রীর পদযাত্রাও রয়েছে। লোকসভা ভোটকে পাখির চোখ করে ভোটের ময়দানে নামছে তৃণমূল। এবার চলো পাল্টাই স্লোগানকে সামনে রেখে তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল। বিজেপি বিরোধী এই স্লোগানকে সামনে রেখে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল। নেতৃত্বে তৃণমূল মহিলা কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা। বকেয়া প্রদানে 7 দিনের ডেডলাইনের পর এবার ধর্নায় হুঁশিয়ারি মমতার। 1 ফেব্রুয়ারি পর্যন্ত সময় কেন্দ্রকে টাকা না পেলে 2 ফেব্রুয়ারি থেকে ধর্না মমতার। বাংলার বুথে বুথে আন্দোলনের হুঁশিয়ারি। বিএসএফ এর সিএএ ফাঁদ, মমতার জোর আক্রমণ। আলাদা করে পরিচয়পত্র দিতে চাইছে বিএসএফ। বিএসএফ এর দেওয়া পরিচয়পত্র নেবেন না বললেন মমতা। আর বিএসএফ এর অত্যাচারে মানুষ অত্যাচারিত। বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায়। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। সিএএ লাগু হতে দেবেন না মমতা। সিএএ নিয়ে ভোটের রাজনীতি করা হচ্ছে, সবাই নাগরিক জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত। তারাও রাহুলের ন্যায় যাত্রার মধ্যে জোট নিয়ে বিস্ফোরক অভিষেক। জোট নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ অভিষেকের। গত 7 মাসে লাগাতার আক্রমণ করা হয়েছে মমতাকে আক্রমণ করে কার হাত শক্ত করছেন অধীর, প্রশ্ন অভিষেকের। বাংলার মানুষ বুঝুন বিজেপির বি টিমকে। গত 7 মাসে চলছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু ধৈর্যের একটা সীমা রয়েছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন যে মহিলা, সেই মহিলাকেই আক্রমণ করেছেন অধীর। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তারাও আপনারা কি গত 6 মাসে দেখেছেন কোন রাজনৈতিক দলের তরফ থেকে, বিশেষ করে কংগ্রেস আজকে বলছে যে আমরা তো ইন্ডিয়া জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না। 6 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস, এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব একবারও বলতে পেরেছে আমরা তৃণমূলের সাথে কথা বলতে গেছি, তৃণমূল কথা বলেন? এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো প্রদেশের নেতা বলতে পেরেছে যে আমরা চাই তৃণমূল আমাদের সাথে এসে কথা বলুক, বা তৃণমূলের কোনো প্রতিনিধি যায়নি? এই 6 মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, কতবার তৃণমূলকে করে, কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, আর কতবার বিজেপি নেতাদের করেছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে, কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না, বাংলায় ভালো কাজ করছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না, রাষ্ট্রপতি শাসন লাগু করুন। প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বি টিম, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ট্রোজান হর্স,
আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে, যে দল বিজেপির সাথে লড়ছে, তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলা সহ গোটা দেশে সিএ কার্যকর হবে। কেন্দ্রীয় জাহাজমন্ত্রী শান্তনু ঠাকুর মুখে এবার সিএ ডেডলাইন। কাকদ্বীপে নিশিন্দপুর চৌরাস্তা সংলগ্ন ময়দানে বুথ সম্মেলনের মঞ্চে ঘোষণা শান্তনু ঠাকুরের। মঞ্চে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সিএ নিয়ে আত্মবিশ্বাসী নয় শান্তনু ঠাকুর। রাজ্যের অবস্থান মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেছেন, এই রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কোনো প্রয়োজন নেই। যারা বাংলায় থাকেন তারা বাংলার রেশন পান এবং ভোটাধিকার প্রয়োগ করে বলে পাল্টা মন্তব্য মন্ত্রী শশী বাজার। রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। ঠাকুর কেন্দ্রের মন্ত্রী, কেন্দ্র সরকার মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সাংসদ বাংলা থেকে। আবার শুনলাম তিনি বক্তব্যে তুলে বলছেন যে সিএ অবশ্যই হবে, তার নাকি আত্মবিশ্বাস আছে। আসলে তারই আত্মবিশ্বাস নেই, পরিষ্কার। নালে একটা কথা বারংবার আপনি বলবেন এবং বলার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সিএ প্রয়োজন নেই, সিএ হবে না, বাংলায় হবে না। লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব আইন। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের পর এবার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। ডেডলাইন ফেব্রুয়ারি। আগামী এক মাসের মধ্যে রাজ্যে সিএ। দুই নেতার দাবি ঘিরে জোর বিতর্ক। ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে নয়, একটু শেষের দিকে সিএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। রণক্ষেত্র ব্যারাকপুর। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আইন অমান্য আন্দোলনে তুলকালাম কাণ্ড। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ অভিযোগ বিজেপির। মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মারামারি, পাল্টা পুলিশের লাঠিচার্জ এবং জলকামানে ছত্রভঙ্গ বিজেপি। কিছুক্ষণের মধ্যে স্তব্ধ হয়ে পড়ে বিটি রোডে যান চলাচল। ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলে জলকামান আটকানোর চেষ্টা করেছে। কেন্দ্রীয় বাহিনী থাকলে তো গুলি চলত। বিজেপি কর্মীদের নৃশংসভাবে পেটানো হয়েছে। 25 থেকে 30 জন জখম হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অফিস টাইমে ফের সুকান্ত নেতৃত্বে বিজেপির অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড। গ্রেপ্তার হওয়া কর্মীদের মুক্তির দাবি। ভাঙার চেষ্টা হয়, ব্যারিকেড ভেঙে তারা গায়ের জোরে এগোতে চান, তাহলে তো পুলিশ বাধা দেবে। এটা তো জেনে শুনেই নাটক করতে গেছেন। তারপরে পুলিশের দিকে ইট ছুঁড়েছেন। এটা যদি বামফ্রন্ট সরকারের পুলিশ থাকতো, আজকে পুলিশ গুলি চালাতো। যদি কেন্দ্রীয় বাহিনী থাকতো, কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতো। নিউজটা আইন অমান্যে হয়ে থাকে, এটা নিয়ে বিরাট কিছু বলার নেই আমার। কিন্তু যখন জলকামানের পরে আমাদের কর্মী সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়, তারপরে 1 ঘন্টারও বেশি সময় ধরে বা আরো বেশি সময় ধরে খুঁজে খুঁজে বেছে বেছে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে নৃশংসভাবে পেটানো হয়েছে। 25 থেকে 30 জন ইনজোর হয়েছে। 6 জনকে ব্যারাকপুর হসপিটাল থেকে কল্যাণী এইমসে ট্রান্সফার করা হচ্ছে। বিজেপি শাসিত উত্তরাখণ্ড বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। আগামী 5ই ফেব্রুয়ারি উত্তরাখণ্ড বিধানসভায় বসবে অধিবেশন। ওই অধিবেশন চলাকালীন ইউনিফর্ম সিভিল কোড পেশ করার কথা ধামি সরকারের। দীর্ঘ টালবাহানার পর সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে 5 সদস্যের কমিটি বিধানসভা আহ্বানের কয়েকদিন আগেই সরকারের কাছে রিপোর্ট হস্তান্তর করবে বলে আশা করা হচ্ছে। বাজপেয়ীর আমল থেকেই বিজেপি সরকারের অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার লক্ষ্য ছিল। পরবর্তীকালে মোদী সরকারের আমলে 2014, 2019 এবং 2024 লোকসভা ভোটের ইস্তেহারে উল্লেখ ছিল ইউসিসির। এবার সেদিকেই এক ধাপ এগোলো বিজেপি সরকার।
লোকসভা ভোটের আগে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি। ফেব্রুয়ারিতেও উত্তরাখণ্ডে লাগু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। এদিন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, 2022 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়ার সময় আমরা রাজ্যে অভিন্ন সিভিল কোড কার্যকর করার প্রতিশ্রুতি নিয়েছি। ইউসিসি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তার কাজ শেষ করেছে এবং 2রা ফেব্রুয়ারি এটি জমা দেবে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে খুঁজে পাচ্ছে না ইডি। ভারতের ইতিহাসে প্রথম কোনো মুখ্যমন্ত্রী পলাতক। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর দিল্লির সরকারি বাসভবনে সার্চ ওয়ারেন্ট নিয়ে যায় ইডির 7 সদস্যের একটি দল। মধ্যরাতে সোরেন নিজের বাড়ি ছেড়েছেন বলে খবর। কোথায় আছেন তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বলে ইডি সূত্রে খবর। এর আগে 9 বার হাজিরা এড়িয়েছেন হেমন্ত সোরেন। রবিবারই রাজনীতিতে বড় সড় পালাবদলের সাক্ষী থেকেছে বিহার। এই আবহে সোমবার ইডি দপ্তরে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় লালু প্রসাদকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সমনে সাড়া দিয়ে পাটনায় ইডি অফিসে হাজিরা দেন আরজেডি সুপ্রিমো। সোমবার সকাল থেকে ইডি দপ্তরের সামনে আরজেডি সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।